সিউড়িতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। একেবারে মঞ্চ বেঁধে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা নেতৃত্বে আন্দোলন চলছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, মঞ্চ বেঁধে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি তারা আন্দোলন করছে, কি দাবি তোলা হচ্ছে এই মঞ্চ থেকে? আরজি করে যে ঘটনা ঘটেছে তাদের দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বিজেপি নেতা কর্মীরা। তারা আজ থেকে সিউড়ির চৈতালি মোড়ে সেখানে মঞ্চ বেঁধে আন্দোলন শুরু হয়েছে আজ সকাল থেকে, এবং তাদের বক্তব্য হচ্ছে এই আন্দোলন চালাবেন কারণ সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে, শুধু বিজেপি কর্মী নয়, এবং তারা এই আন্দোলনে যোগ দিচ্ছে এবং সেই আন্দোলন চলবে লাগাতার। তাতে এই আন্দোলনে শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যেই আন্দোলনে যোগ দিতে পারেন, এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি পরিষ্কার জানিয়েছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা, সেই ঘটনার যেমন দোষীদের শাস্তি দিতে হবে, সেরকম প্রশাসনিকভাবে কিন্তু যেহেতু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। কারণ মুখ্যমন্ত্রী যতক্ষণ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সঠিক যে তদন্ত, সেই তদন্ত হবে না, ধামার চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার জন্যই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির যে নেতা কর্মীরা তারা এই মঞ্চ বেঁধে আন্দোলন করছেন, এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তারা জাস্টিস না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি কর্মী সমর্থকরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আরজি কর কাণ্ডে, এবং যে কারণে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। কোথাও থানা ঘেরাও কর্মসূচি হচ্ছে, আবার বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে সিউড়িতে মঞ্চ বেঁধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এবং গতকালই আমরা দেখেছি যে স্বাস্থ্য ভবন অভিযান করেছিল বিজেপি। আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে গতকাল স্বাস্থ্য ভবন অভিযান, এবং সেই অভিযান পরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি থাকবে। শিবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য ভবন অভিযান, এরপর শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের থানায় নিয়ে যাওয়া হলো, এবং সেখান থেকে আজ থানা ঘেরাও কর্মসূচি, লাগাতার কর্মসূচির কথা ঘোষণা করছে বিজেপি। একদমই তাই। দেখো অনুষ্মা, কালকে আমরা দেখেছিলাম যে রাজ্য বিজেপির তরফ থেকে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, এবং সেখানেই কিন্তু আটক করা হয়েছিল রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং এছাড়াও একাধিক বিজেপি নেতৃত্ব তারা আটক হয়েছিলেন, তাদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী তিনি আজ থানা ঘেরাওয়ে ডাক দিয়েছিলেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা এই ডাক দিয়েছিলেন, এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু একের পর এক কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। একদিকে যখন দেখা যাচ্ছে আদালতের অনুমতি ক্রমে প্রথমে 16ই আগস্ট তারা ধর্নার অবস্থানে ডাক দিলেও সেদিন পুলিশ বাধা দেয়, এবং তারপর আদালতের অনুমতি ক্রমে শ্যামবাজারে তারা একটা 5 দিনের ধর্না করছেন। গতকালকে ছিল স্বাস্থ্য ভবন অভিযান, এবং আজকে দিকে দিকে থানা ঘেরাও। রাজ্যের বিভিন্ন জায়গায় এই থানা ঘেরাও কিন্তু চলছে, বিভিন্ন জেলায় বিভিন্ন থানা কার্যত ঘেরাও করছে বিজেপি কর্মীরা, এবং স্থানীয় এলাকায় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আপনার এলাকার থানা আপনি ঘেরাও করুন। রাজ্য নেতৃত্ব তারাও অংশ নিচ্ছেন। শুভেন্দু অধিকারী আজ বিকেল 5টায় ঘোলা থানায় তিনি থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা। রূপা গঙ্গোপাধ্যায় তিনি আজকে বেহালা থানা ঘেরাওতে সন্ধ্যে 6টা নাগাদ থাকার কথা, এবং একেবারে সূচি তৈরি করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য নেতৃত্বের বিভিন্ন যে নেতারা রয়েছেন, নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন। ফলে আরজি কর আন্দোলনে কিন্তু নিজেদের ভূমিকা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি, এবং যেভাবে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু 27 তারিখে একটি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজ ব্যানারে, এবং তাতেও কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি যেতে প্রস্তুত। ফলে বিজেপি নেতৃত্ব, রাজ্য বিজেপি তারা কিন্তু ক্রমশই রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করতে এবং আরজি কর কাণ্ডে রাজ্য প্রশাসনের সমালোচনা করে তারা তাদের আন্দোলনের সংখ্যা বা কর্মসূচি বাড়াচ্ছেন। একেবারে শিবাশিস, আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশ তীব্র করছে বিজেপি। একদিকে যেরকম শ্যামবাজারে ধর্ণা চলছে, একই সঙ্গে গতকাল স্বাস্থ্য ভবন অভিযান এবং আজ থানা ঘেরাও কর্মসূচি। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন থানায় ঘেরাও করছেন বিজেপির কর্মী সমর্থকরা।